আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমাদের এই খামারে কয়টা গরু রাখা যাবে? আর আমাদের কাছে বর্তমানে কয়টা গরু আছে? আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার সঙ্গে এইটাও জানাবো কেন আমরা প্রতিনিয়ত বলি গরুকে দানাদার খাবার যেইরকম দেন নিয়মিত, সেইরকম নিয়মিত গরুর খামারও পরিষ্কার করতে হবে। কেন এই নিয়মিত গরুর খামার পরিষ্কার করার কথা আমরা বলে থাকি সেটাও জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই বলি খামারের গরুকে রোগমুক্ত এবং সুস্বাস্থ্যবান করতে অবশ্যই আপনাদেরকে কিন্তু বিশ্রামের ব্যবস্থা করতে হবে। আর বিশ্রামের জায়গাটা সবসময় যেন পরিপাটি থাকে। যখন এখানে ময়লা আবর্জনা থাকবে, গরু যখন এখানে বিশ্রাম করবে সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়ার জন্ম নিতে পারে। এমনকি গরু এক জায়গায় দাঁড়ায় থাকতে, থাকতে গরুর কিন্তু খুরা রোগও দেখা দিতে পারে। আর যখন আপনারা নিয়মিত পরিষ্কার করবেন এবং গরুর নিচে একটা ম্যাট বিছাই দিবেন, তখন কিন্তু গরু আরাম করতে পারবে খুব সুন্দরভাবে। আর অনেকেই কিন্তু ওই ফ্লোরে ম্যাট বিছাই দেন না। ফ্লোরে যদি ম্যাট না বিছাই দেন তাহলে কি সমস্যা হতে পারে? শক্ত জায়গায় গরু যখন প্রতিনিয়ত এক জায়গায় দাঁড়ায় থাকে, অনেক সময় দেখা যায় কিন্তু গরুর এই খুরা রোগও হয়ে থাকে। বিশেষ করে গরুর খাবার পাত্র চৌবাচ্চা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর যখনই দানাদার খাবার পানির সঙ্গে মিশ্রণ করে দেন না কেন, অথবা ঘাস যেইটাই দেন না কেন, সবসময় দেখবেন যে সেখানে কোনো ময়লা আছে নাকি। কারণ অনেক সময় গরুর খাবার রুচি একটু বেশি থাকার কারণে নিচে ময়লা অথবা যেইটাই থাক না কেন, গরুকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু অনেক দ্রুত সে খেয়ে নেয়। আর এই খেয়ে নেওয়ার ফলে এই ময়লা পেটের ভিতর যায় কিন্তু একটা পয়জন সৃষ্টি হয়। আল্লাহ না করুক, বলতেছি না এমনটা হবে। তবে এমনটা হয়, এর ভুক্তভোগী আমি নিজেই। যখনই বাসি অ্যাটাচযুক্ত খাবার দিবেন অথবা খাবার পাত্রে ময়লা থাকবে, তখনই কিন্তু গরুর পাতলা পায়খানা হবে। আর একটা গরুর যখন পাতলা পায়খানা হয়, গরুর শরীরের অনেকটা ঘাটতি আসে এবং গরুর খাবার রুচিও কমে যায়। তাই আমরা যেই ভুলগুলো করছি সেই ভুলগুলো যেন আপনারা না করেন সেইটাই প্রতিনিয়ত বলার চেষ্টা করি। আর একটু কষ্ট হলেও চেষ্টা করবেন ২-১ মাস পর, পর ফ্লোরে পটাশের পানি দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে দেওয়ার। পটাশের পানিতে অনেক উপকারিতা রয়েছে। চাইলে পটাশের পানি দিয়ে গাভীকে গোসলও করাতে পারেন। আর আপনার খামারের গরুগুলোকে ২-১ ঘন্টার জন্য বাহিরে কোথাও রাখার মতো জায়গা থাকে, তাহলে অবশ্যই খামারের গরুগুলোকে বাহিরে কোথাও রেখে ব্লিচিং পাউডার দিয়ে পুরো শেড ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই ব্লিচিং পাউডারে অনেকটাই ক্ষতিকর একটি পাউডার। জীবাণুনাশকে কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তবে গরুর শরীরে লাগলে কিন্তু শরীরের চামড়া পুড়ে যেতে পারে, সেখানে কিন্তু জ্বলাপোড়া করতে পারে। তাই চেষ্টা করবেন গরুগুলোকে বাহিরে বের করে এই ব্লিচিং পাউডার দেওয়া। অনেকে জানতে চেয়েছিলেন আমাদের এই শেডে কয়টা গরু রাখা যাবে। আমরা এখানে মূলত ৮টি গাভী রাখার জন্য একটা শেড নির্মাণ করেছি। তবে এখন পর্যন্ত ৮টি গাভী একবারে কিন্তু এখানে ওঠায়নি। যার কারণ হচ্ছে লং টাইম আমরা কোনো গাভী রাখি না। সর্বোচ্চ দেখা যায় ৫ মাস ৭ মাস এর মধ্যে বিক্রি করে দেই। কিছুদিন আগে একটা ভিডিওতে কিন্তু আমরা বলছিলাম একটা গরু বিক্রি করার ভিডিও দিয়েছিলাম। সেই গরুটি কিন্তু আমরা লং টাইম রাখছিলাম প্রায় ১০ মাসের মতো। তো ১০ মাস রাখেও কিন্তু সেই গরুটাতে খুব একটা প্রফিট আমরা করতে পারিনি। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের সকলের ভালোবাসা থাকলে খুব শীঘ্রই আমরা এই শেড কিন্তু ফুলফিল ৮টি গরু দিয়ে ভরাট করব ইনশাআল্লাহ। বর্তমানে আমাদের কাছে ২টি গাভী, ১টি বকনা, একটি ১ বছর বয়সী ষাঁড় বাচ্চা, আরেকটি কিন্তু মাত্র ২০ দিন বয়সী ষাঁড় বাচ্চা। মোট ৫টি গাভী বর্তমান আমাদের এই খামারে আছে। মাশাআল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসায় আমাদের খামারটি ভালোই চলতেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। আর ভিডিও শেষে অনুরোধ করতেছি, যারা পশু পাখি এসব ভিডিও দেখেন, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন। সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।